বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের নতুন আরেকটা আপডেট আসছে, সেটা হয়তো সবাই অলরেডি জেনে গেছেন বা হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যারা পাই নেটওয়ার্ক রেগুলার ইউজ করতেছেন। তো পাই নেটওয়ার্ক কিন্তু এক্স্যাক্টলি বলে দিছে এটা কবে নাগাদ এটা লঞ্চ করে দিবে, ফুললি লঞ্চ করে দিবে, এবং কেওয়াইসির একটা আগামিয়া করে দিছে যে কতদিনের ভিতরে আসতে পারে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি সাথে থাকেন তাহলে সম্পূর্ণটা আপনারা জানতে পারবেন এবং এটাতে মূলত কি বলা হয়েছে সবকিছু আলোচনা করার চেষ্টা করবো, এবং ভিডিওর শেষের দিকে মূল যে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে কোন দিন এটা আসবে সেটাও কিন্তু দেখিয়ে দিব। সো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি পাই নেটওয়ার্ক বলেন বা অন্য যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড বলেন, আর্নিং রিলেটেড বলেন, সবকিছু যদি আপনার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর পাই নেটওয়ার্কের সকল আপডেট কিন্তু আমি আগে আগে ভিডিও তৈরি করার চেষ্টা করি। সো কেওয়াইসি কিন্তু ধাপে ধাপে আসতেছে। সো আপনার আগে করার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, না হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না বা পাবেন না এখান থেকে। সো এখান থেকে আপনার রেড ব্লক একটা অপশন পাবেন এখানে, এটাতে যদি যান তাহলে এখানে বিশেষ কিছু নাই, এখানে আপনার ব্লক করেছে মানে একটা এদের মানে মূল কারণটা এটা কোন কোন দিনের আপডেট এখানে আসছে। আর এখানে মূলত বইলা দিচ্ছে আপডেট নভেম্বর এবং ডিসেম্বর, মানে লাস্ট 2021-এর 2021-এর নভেম্বর এবং ডিসেম্বরের আপডেটটা কিন্তু এখানে বলে দিছে ওরা কি কি আপডেটগুলো এখানে আনছে। সো এই আপডেটটা আসছে হচ্ছে জানুয়ারি 15, মানে আজকে আসছে 12:55 দিকে আসছে দুপুর টাইমে। সো আমি এখন ভিডিওটা তৈরি করতেছি। সো এখান থেকে রিড ব্লগের মধ্যে যাবেন, এখান থেকে ক্রমে যাবেন। আমি এটা মূল যে বিষয়টা এটাতে যাই নাই এখনো, পরে যাইতেছি। আগে আপনাদেরকে দেখাই এখানে কি আছে মূলত। সো অনেকেই ভাববেন যে এরকম নতুন নতুন আপডেট আসছে, অনেকে ভাবেন যে কেওয়াইসি এসে পড়ছে। সো চেক করে দেখেন সো কেওয়াইসি আসছে কিনা সেটা একটু পরে দেখাবো। এখানে মূলত এদের যে কি কি ইয়াগুলো আসছে, টেক অ্যান্ড প্রোডাক্ট আপডেট, এগুলো এখানে দিয়ে দিছে, মানে কি কি নতুন ফিচার্স গুলো এখানে অ্যাড হয়েছে। সো আমি চলে যাব মূল পেজের মধ্যে। এখানে মেইন যেই কারণটা ইয়াটা আছে, আপডেটটা আছে, সেটা আপনারা পাবেন মাইননেট ইনফরমেশন, এটাতে চলে যাবেন। এটাতে আসার পর এখানে অনেক লেখা পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে মেইন যে কারণগুলো বলছে বা মেইন যে উদ্দেশ্যটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা মাইননেট ফুললি লাইভ পিরিয়ড টাইমটা কবে আসবে সেটা কিন্তু আলোচনা করার চেষ্টা করবো। তো এখানে অনেক কিছু ওরা মানে আলোচনা করছে, অনেকের কোয়েশ্চেনের রিপ্লাইও দেওয়া হয়েছে মোটামুটি এখানে। তো সেগুলো আপনার এখান থেকে সবগুলো পড়তে পারবেন। আমার একার পক্ষে একটা ভিডিওতে এতগুলো লেখা আপনাদেরকে পড়ে শোনানো বা এটা ব্যাখ্যা করা পসিবল না। সো মেন যে বিষয়টি আছে সেইগুলো বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের সামনে পড়বো এবং দেখিয়ে দিব। সো এখান থেকে আমি আপনাদের এই লেখাগুলো আমি ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে শোনাবো বা দেখাবো। তো এই জন্য আমি লেখাগুলো কপি করে নিব এখান থেকে। আর মেইন যে কারণটা বা মেইন যে ভিডিওটা আমি কিন্তু অলরেডি এগুলো পড়ে নিয়েছি। সো আপনাদেরকে মেইন বিষয়গুলো কিন্তু আজকে দেখাবো, এবং সুখবর আছে ভিডিওর শেষের দিকে যেটা কবে নাগাদ লঞ্চ করবে ফুললি। সো আমি এই লেখাগুলো এখান থেকে কপি করে নিব কিছু কিছু করে, সবগুলো তার লেখা কপি করে নেওয়া যাবে না। সো কিছু কিছু করে এখান থেকে কপি করে আপনাদেরকে এটা দেখাচ্ছি। সো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব, এখানে লিখে সার্চ দিব ইংলিশ টু বাংলা। আমি কিন্তু অলরেডি এগুলো পড়ে নিয়েছি, তারপর আপনাদের সুবিধার্থে আমি এখানে মূলত এটা দেখাচ্ছি বা আপনাদের সামনে পড়ানো দেখার জন্য। সো আমি লেখাটা পেস্ট করে দিব। ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আবারও বলতেছি, ফুল ভিডিও না দেখলে কেওয়াইসি নিয়ে, তারপরে মাইননেট নিয়ে এটা কবে নাগাদ ফুললি লঞ্চ করবে এবং এটার উদ্দেশ্য কি সবকিছু কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওটার যে খুবই ইম্পর্টেন্ট, আজকের ভিডিওটা আপনাদের জন্য জানা যারা অলরেডি এখনো মাইনিং করতেছেন। সো প্রথম যে এখানে লেগেছে মাইননেট লঞ্চ, পাই মাইননেট এখন লাইভ মাইননেটের ফেজের এনক্লোজ নেটওয়ার্ক পিরিয়ড শুরু করে, যেখানে মাইননেট ব্লকচেইন ফায়ারওয়াল করা হয় বাহ্যিক সংযোগ নিষিদ্ধ করার জন্য, কিন্তু পিয়ার টু পিয়ার এবং পিয়ার টু অ্যাপকে বন্ধ নেটওয়ার্কের মধ্যে স্থানান্তর অনুমতি দেয়। পাই ব্লক এক্সপ্লোরারের মেইননেট দেখা যায়। পাই ওয়ালেট এখন টেস্টনেট এবং মেইননেট ব্যালেন্সের উভয় দেখাতে পারে, যদিও মেইননেটের প্রত্যেকের ব্যালেন্স এখনো জিরো। যত বেশি অগ্রগামী কেওয়াইসি পাস করবে তারা তাদের ব্যালেন্স মাইননেটে স্থানান্তর করতে সক্ষম হবে। সো অনেকেই কেওয়াইসি কি বা কেন জানেন না। কেওয়াইসি হচ্ছে মূলত আপনাদের যাচাইকরণ করা হবে, মানে আপনি যে মানুষ বা রোবট বা আপনি ফুললি কোনো স্ক্যাম করেন আপনার ফোনের মধ্যে, যেটা মাইনিং করতেছেন কোনো স্ক্যাম করেন নাই। স্ক্যাম বলতে একই ফোনের মধ্যে আপনি একের অধিক অ্যাকাউন্ট ইউজ করতেছেন না, এগুলো আপনার ওদের ম্যাক ফিল্টারে ধরা পড়বে। যদি আপনি একের অধিক অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন সেই ক্ষেত্রে প্রবলেম হবে বা কেওয়াইসি হবে না। সো এখানে যখন আপনার কেওয়াইসি ফুললি হয়ে যাবে তখন আপনি এটা স্থানান্তর করতে পারবেন। এখন যদি আমরা মাইননেটের ভিতরে যাই, আপনারা অলরেডি ওয়ালেট অনেকে ক্রিয়েট করছেন ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, যারা করেননি করে নেবেন।
ওয়ালেটের ভিতরে গিয়ে কিন্তু আপনারা সেখানে দেখতে পারবেন মাইনেট আছে, আগে ছিল টেস্টনেট, এখন কিন্তু মাইনেট আছে। ব্যালেন্স যদিও জিরো আছে, মানে আপনি ট্রান্সফার করতে পারবেন না। যখন আপনি কেওয়াইসি করে ফেলবেন, মানে অলরেডি যারা কেওয়াইসি গুলো করে নিছে তাদের ওইখানে কিন্তু শো করবে ট্রান্সফারেবল ব্যালেন্স গুলা। সো এখান থেকে অন্যগুলো পড়বো, মেন কারণগুলো কিন্তু ভিডিওর শেষে কিন্তু আপনাদের অবশ্যই পাবেন। সো মেন কারণগুলো আমি কিন্তু এখান থেকে কপি করে নিব। সো বন্ধুরা, এখানে একটা বিষয় বলেছে প্রি মাইনেট সাপ্লাই, মানে পায়ের কতটুকু সাপ্লাই হবে, এটার মানে টার্গেট কতটুকু, সেগুলো আপনাদের পড়তেছি। এখন এইখানে অনেকগুলো বইলা দিয়েছে, এইগুলো আমি পড়তেছি না। মেন যে বিষয়টা বলছে সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এখান থেকে কপি করে নিলাম, তারপর কপি। তো এখন দেখাবো আপনাদের ওদের যেই টার্গেটটা, মানে কত বিলিয়ন ওরা মানে পাইপ ডিস্ট্রিবিউট করবে, মানে সবার কাছে অ্যাভেলেবেল করবে, সেটা এখন পড়বো। সো এখানে দেখতে পাচ্ছেন একই সময়ে পাইয়ের একটি নির্দিষ্ট অভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল। মাইনিং বিভাগের অধীনে ব্যাখ্যা করা হয়েছে নেটওয়ার্কটি একটি মাইনিং পদ্ধতি গ্রহণ করেছে যেখানে নেটওয়ার্ক মাইনিং রেট প্রতিবার নেটওয়ার্কের আকার 10 গুণ বাড়লে অর্ধেক হয়ে যায়, যার ফলে নিযুক্ত পাইনিয়ারদের বিভিন্ন মাইল ফলক ছুঁয়ে গেলে অর্ধেক ঘটনার একটি সিরিজ তৈরি হয়। এই মডেলের উপর ভিত্তি করে পরবর্তী অর্ধেক ইভেন্ট হবে যখন নেটওয়ার্ক 100 মিলিয়ন নিযুক্ত অগ্রগামীদের কাছে পৌঁছাবে। বর্তমানে আমরা 30 মিলিয়নেরও বেশি নিযুক্ত অগ্রগামী। নেটওয়ার্কটি একটি নির্দিষ্ট আকারে পৌঁছানোর ক্ষেত্রে সমস্ত খনন সম্পূর্ণভাবে বন্ধ করার একটি বিকল্প ধরে রেখেছে যা এখনো নির্ধারণ করা হয়নি। পাইয়ের সরবরাহ ক্যাপ করার বিকল্পটি মেইননেটের আগে ব্যবহার করা হয়নি, তাই মোট সরবরাহকে অনির্ধারিত রেখেছি। মানে এখানে মূলত বলা হয়েছে ওদের যেই ইয়াগুলো আছে, এখানে আমি যতটুকু বুঝতে পারছি ওদের যেই ধাপগুলো আছে, ফেজগুলো আছে, এগুলা মানে অনেক বেশি আসতেছে, কিন্তু ধাপগুলো পূরণ করার পরে কিন্তু এটা কমে আসতেছে, যার কারণে এটা ওরা চাচ্ছে যে 100 বিলিয়ন, মানে এখন বর্তমানে ওরা 100 মিলিয়ন যদি করে তাহলে সেই ক্ষেত্রে 30 মিলিয়নের মতো থাকে আর কি। এটি মূলত এখানে বলা হয়েছে। এখন আপনাদেরকে এটা ডিস্ট্রিবিউশন করবে কতটুকু কত পাই সেটা এখন পড়বো। আমি কিন্তু সবগুলো পড়তেছি না, কারণ আপনাদের সময়ের অবশ্যই মূল্য আছে, সেগুলো আমি সময় নষ্ট করব না। সো আমি এইখানে এইটা দেখাতেছি কপি করে। সরি, এই লেখাটা কপি করব, আর ভিডিও শেষের দিকে কিন্তু মেইন বিষয়টা কিন্তু আলোচনা করব, কবে নাগাদ এটা আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমার কথা না, ওরা কিন্তু বইলা দিছে কবে আসবে, সেটা কিন্তু আলোচনা করবে একটু পরে। সো এখানে দেখতে পাচ্ছেন সরবরাহ বন্টন 14 মার্চ 2019 শ্বেতপত্রে মূল বন্টনের নীতিকে সম্মান করবে। পাই সম্প্রদায় 80% আছে এবং পাই কোর টিমের মোট সরবরাহ 20% রয়েছে, তা নির্বিশেষে যে কতটা সার্কুলেটিং সরবরাহ আছে সময় যে কোনো নির্দিষ্ট সময়ে পাই নেটওয়ার্ক এইভাবে মোট সর্বোচ্চ 100 বিলিয়ন পাই সরবরাহ দেওয়া হলে সম্প্রদায়টি অবশেষে 40 বিলিয়ন পাই পাবে এবং মূল দলটি অবশেষে 20 বিলিয়ন পাই পাবে। নিম্নলিখিত পাই চার্টে সামগ্রিক বিতরণ চিত্রটি দেখো। কোর টিমের বরাদ্দ একই গতিতে আনলক হয়ে যায় যেভাবে সম্প্রদায়টি ক্রমান্বয়ে আরও বেশি পাই মাইনিং করে এবং একটি আরোপিত আদেশের মাধ্যমে অতিরিক্ত লকআপের বিষয় হতে পারে। এর অর্থ হলো যদি সম্প্রদায়ের বরাদ্দে একটি অংশ প্রচলন থাকে, উদাহরণস্বরূপ 25% শুধুমাত্র কোর টিমের বরাদ্দের অনুপাতিত পরিমাণ, এই উদাহরণের 25% সর্বাধিক আনলক করা যেতে পারে। এখানে মূলত বলে দিয়েছে যে ওদের যে ডিস্ট্রিবিউট করার ইয়াটা আছে, এটার মধ্যে মাত্র 80% ফুলফিল হয়ে গেছে। মানে আমাদের মধ্যে কিন্তু আর বেশি সময় নাই, এটা যখন 100% হয়ে যাবে, মাত্র 20% বাকি আছে, যখন এটা 100% হয়ে যাবে তখন কিন্তু আমাদের মাইনিংটা অফ হয়ে যাবে, মানে পরে আর আমরা মাইনিং করতে পারবো না। কারণ আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি বলেন বা টাকা বলেন, এটা কিন্তু একটা লিমিটেড থাকে, মানে এর বেশি করলে কিন্তু এটার প্রাইসটা মানে বেশি হয়ে যাবে, তখন আর কিন্তু প্রাইসটা কমে যাবে। যখন এটার মানে অ্যাভেলেবেল হয়ে যাবে সবার কাছে, তখন কিন্তু এটার প্রাইসটা কমে আসবে। সো একটা লিমিটেড থাকলে এটার প্রাইসটা বাড়ার সম্ভাবনা আছে। সো ওদের ইচ্ছা হচ্ছে 100 বিলিয়ন এখানে করবে, বাট 100 বিলিয়নের মধ্যে গিয়ে থাকবে হচ্ছে 40 বিলিয়নের মতো পাই অ্যাভেলেবেল থাকবে আর কি, মানে 100 থেকে আপনার 40 বিলিয়নের মতো অ্যাভেলেবেল থাকতে পারে, এরকম এখানে বলা হয়েছে। সো এখন দেখাবো আপনাদেরকে মেইন বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই এখনো আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা।
সেটা হচ্ছে আমরা এখনো লকড আপ ব্যালেন্স করি নাই। লকড আপ ব্যালেন্স নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, এখানে প্রচুর আপডেট আসছে। আমি সবকিছু আপনাদেরকে পড়ে শোনানো একই ভিডিওতে পসিবল না, আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখন দেখবো মাইন্ডনেট নিয়ে, মানে লকড আপ রিওয়ার্ড। এই যে লকড আপ রিওয়ার্ড, যেটা আমাদের জন্য খুবই সুযোগ রয়েছে, মানে এটাতে আমাদের লকড আপ যে ইয়াটা আছে, রিওয়ার্ডটা আছে, এটাতে কিন্তু আমাদের সুযোগ বেশি থাকার সম্ভাবনা আছে। এটাতে কিন্তু আমাদের এখান থেকে বেশি প্রফিট করার সম্ভাবনা খুবই বেশি। সো এখন এইটা পড়বো, এটা পরে আপনাদেরকে দেখাবো এটাতে কি বলা হয়েছে, এবং মেইন যে বিষয়টা সেটা কিন্তু ভিডিও শেষের দিকে বলবো। সো পেস্ট করলাম, এখন কি বলা হয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। লকআপ পুরস্কার। মেইননেটের লকআপ পুরস্কারটি একটি স্বাস্থ্যকর এবং মসৃণ বাস্তবতন্ত্রের সমর্থন করে এবং নেটওয়ার্কের সাথে দীর্ঘমেয়াদী নিযুক্তিত উৎসাহিত করা। যখন নেটওয়ার্কের অর্থনীতিতে বুটস্ট্র্যাপ করেছে এবং চাহিদা তৈরি করেছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিকেন্দ্রিত সমষ্টিত অর্থনীতি প্রক্রিয়া। ইউটিলিটি ভিত্তিক ইকোসিস্টেম তৈরি করা। ইকোসিস্টেম প্রকৃত পণ্য। এখানে এটা আর আপনাদেরকে কি বুঝাবো, মানে লকড আপ যে বিষয়টা বলছে, লক আপ ব্যালেন্স, এটা হচ্ছে আপনাদের ফিক্সড ডিপোজিটের মতো। আপনার 1 বছর 2 বছর 3 বছরের মতো আপনি এখানে ফিক্সড এখানে ডিপোজিট করতে পারবেন, এর ভিতরে এটা উইথড্র করতে পারবেন না। আর যদি উইথড্র করে ফেলেন বা এটা আপনার ভেঙে ফেলেন, মানে এক জায়গায় ডিপোজিট করছেন সেটা যদি ভেঙে ফেলেন, তাহলে আপনার মূল টার্গেটে যাবেন না এবং সেই টার্গেট থেকে যেই আর্নিংটা পাবেন সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না। সো লকড আপ ব্যালেন্সটা আপনাদের জন্য বা আমাদের জন্য খুবই ভালো। যখন এটার প্রাইস কিন্তু প্রথম অবস্থায় এটার প্রাইসটা বেশি থাকবে না, বাট পরবর্তীতে কিন্তু এটার প্রাইস বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু ওরা গ্রাফ আকারে বইলা দিচ্ছে। সো এটা আপনার লক আপ ব্যালেন্সটা সেট করে রাখেন, 2 থেকে 3 বছরের লক আপ করে রাখলে হয়তো আপনারা বেশি বেনিফিট পাবেন আমার মনে হয়। সো এখন আপনাদেরকে মেইন যে কারণটা, আমি সবকিছু পরে শোনাতে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সো মেইন যে বিষয়টা সেইটা আলোচনা করব, দ্য ওপেন নেটওয়ার্ক পিরিয়ড। মানে নেটওয়ার্ক কবে ওপেন করে দিবে, পাবলিক করে দিবে সবার জন্য। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, ডিপেন্ডিং অন দ্য ম্যাচুরিটি অফ দ্য ইনক্লুজ নেটওয়ার্ক ইকোনমি অ্যান্ড দ্য প্রগ্রেস অফ দ্য কেওয়াইসি। মানে এটা ডিপেন্ড করতেছে ম্যাচুরিটি, মানে পায়ের যে ম্যাচুরিটিটা আছে এটা যখন ফুলফিল হয়ে যাবে সেটাকে ম্যাচুরিটি হিসেবে ধরা হয়েছে। এবং ইনক্লোজ নেটওয়ার্ক, মানে পাই নেটওয়ার্ক বলেন বা যেটা আছে ক্রিপ্টোকারেন্সি যে নেটওয়ার্ক ইয়াটা আছে, ইকোনমি আছে, এটা যদি প্রগ্রেসটা হয় তাহলে ওরা তাড়াতাড়ি করে দিবে, ওদের যেই মানে টার্গেটটা ফুলফিল হলে তাহলে দিয়ে দিবে। তারপর হচ্ছে অফ দ্য কেওয়াইসি দিস পিরিয়ড, যখন আপনাদের কেওয়াইসিটা আসবে, মানে কেওয়াইসি আসার সম্ভাবনা খুবই বেশি, সেটা হচ্ছে মার্চের 14 তারিখ 2022। আপনারা হয়তো জানেন যে 2019-এর মার্চের 14 তারিখে কিন্তু পাই নেটওয়ার্ক লঞ্চ করা হয়েছে, এবং ওই দিনই মানে পাই নেটওয়ার্কের জন্মদিন যেদিন, সেদিনই কিন্তু এটার মানে কেওয়াইসিটা ফুললি আসার সম্ভাবনা আছে। সো পাই দেখতে পাচ্ছেন এখানে লেখা দিচ্ছে, এগুলো কিন্তু আমার কথা না ভাই, আমি আপনাদেরকে এখান থেকে কপি করে দেখাচ্ছি, কপি করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা বাংলায় করে নিলাম, বাংলায় করে নিতেছি, সবকিছু কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা, আমি কিন্তু অন্য কোনো বানায় টানায় বলি না, এখানে আপনাদের ওরা যেটা বলছে সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখছে, ওপেন নেটওয়ার্ক পিরিয়ড আবদ্ধ নেটওয়ার্কের অর্থনীতির পরিপক্কতা এবং কেওয়াইসি এর অগ্রগতির উপর নির্ভর করে। এই সময়কাল পাই দিবসে মার্চের 14, 2022, পাই 2 দিন 28শে জুন 2022 বা তারপরে শুরু হতে পারে। ওপেন নেটওয়ার্ক পিরিয়ড মানে হলো এনক্লোজ নেটওয়ার্ক পিরিয়ডের ফায়ারওয়াল সরিয়ে দেওয়া হবে। যে কোনো বাহ্যিক সংযোগ, যেমন অন্যান্য নেটওয়ার্ক, ওয়ালেট এবং যে কেউ মাইননেটের সাথে সংযোগ করতে চায় তাদের অনুমতি দেবে। অ্যাপিক কলগুলি ফায়ারওয়াল করা হবে না। মানে আমি এখানে এটা পড়তেছি না, আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতেছি। মানে এটা হচ্ছে এখানে 14 মানে মার্চের 14 তারিখের দিক থেকে শুরু করে 28শে জুন পর্যন্ত এটার আসার সম্ভাবনা খুবই বেশি। এবং যে বিষয়টা এইখানে বলা হয়েছে, এই যে কলগুলি ফায়ারওয়াল করা হবে না এবং পাইওনিয়ার তাদের নিজস্ব, মানে এইখানে মূলত বলা হয়েছে যারা মানে ই কমার্স সাইটগুলো আছে, এসব সাইটগুলো বা বিজনেসগুলো আছে, তারা যাতে এই পাই নেটওয়ার্কটা অ্যাডপ্ট করবে, তাদের লেনদেনের মধ্যে অ্যাড করবে, তার মাধ্যমে এটা মানে মাইন্ডনেট চালাতে পারে, এরকম বিষয়টা বলা হয়েছে। সো ফুললি হচ্ছে যে আপনাদেরকে কেওয়াইসি বলেন বা এটা ফুললি লঞ্চ হতে পারে মার্চের, মানে এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চের 14 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 28শে জানুয়ারি পর্যন্ত, এর ভিতরে কিন্তু মেইন কাজগুলো হয়ে যেতে পারে। পাই নেটওয়ার্কের দাবি এটা। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পাই নেটওয়ার্কের সকল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। এখনো
কেওয়াইসি আসে নাই, কেওয়াইসি কিছুদিনের ভিতরে আইসা পড়বো, এটা পাই নেটওয়ার্কের দাবি। সো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।